আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। সর্বপ্রথমেই শুকরিয়া আদায় করে নিচ্ছি সেই মহান রবের, যিনি আমাদেরকে 1971 সালের যুদ্ধের পর 2024 সালের যুদ্ধ জয়লাভ করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আমাদের ছাত্র ভাইরা জীবন দিয়েছেন, জীবন দিয়ে শহীদ হয়ে এই 24 সালের আমাদের দেশটাকে স্বাধীন করেছেন। তাই কোনো প্রকার মারামারি হানাহানি যেন অন্তত আমাদের বড় কেস্তলা গ্রামে না হয়, কারো ঘরবাড়িতে যাতে আঘাত না আনা হয়, এবং কি বাবার কারণে কোনো সন্তানের যেন ক্ষতি না হয়, সন্তানের কারণে যাতে কোনো বাবা মায়ের ক্ষতি না হয়। সবাই এদিকে লক্ষ্য রাখবেন ইনশাল্লাহ। 2 নাম্বার, কোনো সরকারি ভবন যেমন স্কুল, বিদ্যালয়, মাদ্রাসা এমনকি আমাদের উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদে কোনো প্রকার যেন ক্ষয়ক্ষতি না হয়। এগুলা আমাদের সম্পদ, আমাদের রক্ত বেচা ঘাম জড়ানো পরিশ্রমের টাকা দিয়ে এগুলো বানানো হয়েছে। এগুলা কেউ বানায় নাই, আমাদের টাকা দিয়েই বানানো হয়েছে। আমরা যদি এগুলার ক্ষয়ক্ষতি করি তাহলে আমাদের লস হবে। পরবর্তীতে আবার আমরা আবার টাকা দিয়ে বানানো লাগবে। তাই কোনো প্রকার যেন সরকারি কোনো ভবনের উপর কোনো ক্ষয়ক্ষতি না হয়, আমার বিশেষ অনুরোধ থাকলো। অনেকে আমাকে বলতেছে, নাতিক দেখো, যেদিন থেকে আমাদের আগের যে সরকার ছিল ক্ষমতায় আসছে, আমরা রাতে ঘুমাতে পারি নাই, আমাদের ঘরবাড়িতে থাকতে পারি নাই, অনেক ক্ষয়ক্ষতি করছে, মারছে, দৌড়ছে। আমি একটা কথাই বলতে চাই, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেছেন, কিন্তু তিনি মক্কায় থাকতে পারেন নাই, তিনি মদিনায় হিজরত করতে হয়েছে। পরবর্তীতে তিনি আবার মক্কা বিজয় করে মক্কায় আসছিলেন, কিন্তু তিনি মক্কা বিজয় করার পরে কারো ঘর বাড়িতে আগুন দেয় নাই, কাউকে মারে নাই, কাউকে ধরে নাই, সবাইকে ক্ষমা করে দিয়েছেন। আমরা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমরা লালিত পালিত করবো আমাদের নিজেদের মধ্যে। আমরা সবাইকে ক্ষমা করে দিব, আমরা এলাকার সবাই মিলেমিশে থাকবো, সবাই আমরা ভাই বোন। আমরা আজ হোক কাল হোক বাজারে আসলে সবার সাথে সবার দেখা হবে। বিশেষ করে আমার একটাই অনুরোধ থাকবে, কেউ কোনো ঘরবাড়িতে দোকানপাটে আগুন দিবেন না, কোনো হামলা চালাবেন না। 4 নাম্বার কথা, এতদিন আমরা যাদেরকে নিষেধ করেছিলাম, যারা আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ছিলেন, আমরা বলেছিলাম যে আপনারা ব্যাংকে আপাতত কোনো টাকা পয়সা ছাড়বেন না। এখন আমরা আবার বলছি, সমস্ত ছাত্র ভাইদের পক্ষ থেকে আমরা বলছি যে আপনারা ব্যাংকে টাকা দেওয়া শুরু করুন, এবং কি আপনারা এত পরিমাণ টাকা দিবেন আমাদের এই বাংলাদেশের জন্য। আপনারা নিজেরাই বলেছেন যে আপনারা দেশটা স্বাধীন করুন, দেশ গড়ার দায়িত্ব আমাদের। এখন আপনাদের সময় এসেছে আপনাদের কথা রাখার। আপনারা সম্পূর্ণভাবে আপনাদের নিজ দায়িত্ব থেকে আপনাদের কথা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 5 নাম্বার কথা হলো, আমরা আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের লোক বাস করে। বিশেষ করে আমি আমাদের বড় কাস্তলার যারা আছেন তাদের অনুরোধ করব, একদল লোক ঢুকে গিয়েছে যে হিন্দু এবং মুসলমানদের মধ্যে পার্থক্য সৃষ্টি করার। আমি আমার বুঝ হওয়ার পর থেকে কোনোদিনও দেখি নাই যে আমাদের এলাকার মধ্যে কোনো হিন্দুদের উপর কোনোভাবে অত্যাচার হয়েছে, কোনোভাবে আক্রমণ হয়েছে। আমরা সম্পূর্ণভাবে এর বিপক্ষে। কোনো হিন্দু বাড়িতে কোনো হিন্দু লোকের গায়ে যাতে একটা সরিষার দানা ফোঁটা যাতে আক্রমণ না হয়। কেউ যদি আক্রমণ করে থাকে তাহলে আমরা ছাত্ররা একত্রিত হয়ে তার বিরুদ্ধে অবস্থান নেব ইনশাল্লাহ। আমি আবারও বলছি ইনশাল্লাহ, কেউ কোনোভাবে কোনো হিন্দু বাড়িতে কোনো হিন্দু লোকের গায়ে আক্রমণ করবেন না। 7 নাম্বার কথা, আমাদের এই 2024 সালের দেশ স্বাধীন করতে সকল জনগণের, সকল ছাত্রছাত্রীদের অবদান ছিল, তবে সবচেয়ে বিশেষ অবদান ছিল যারা শহীদ হয়েছেন। আমরা সকলে নিজ নিজ দায়িত্ব হতে তাদের জন্য নামাজ পড়ে দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে শহীদি মৃত্যু দান করেন, শহীদি খাতায় তাদের নাম লিখে দেন, এবং কি তাদের অতীত জীবনের সকল গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতবাসী করেন, আমিন। 8 নাম্বার কথা, অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমার উপর কী ধরনের আক্রমণ হয়েছিল সে 18 সালের পর থেকে। দেশ বিদেশ থেকে অনেকেও জানতে চেয়েছিলেন, অনেকে আমার এই দুঃসময়ে খোঁজ খবর নিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ। এমনকি আমি পুরনো কথাগুলো বলতে চাচ্ছি না, আমি একটা ভিডিওতে
একটা পোস্টে বলেছিলাম ফেসবুকে যে আমি বলবো, তবে আমি এখন বলতে চাচ্ছি না। আমি আমার পুরাতন সকল কথা ভুলে গিয়েছি। তবে হ্যাঁ, আমি এতটুকু কথা বলতে চাই, আমি 2018 সালের পর থেকে অনেক নির্যাতন সহ্য করেছি, কিন্তু আমি পিছপা হই নাই। আমি ফেসবুকে এমনকি মুখে এমনকি লেখালেখি আমি সব সময় লিখেছি, সত্য কথা বলেছি, হক কথা বলেছি। আমি ভবিষ্যতেও বলে যাব, যতদিন আমার মৃত্যু হবে না, যতদিন আমি বেঁচে থাকবো, আমি হকের পথে থাকবো, হক পথে থাকবো, অন্যায়কে অন্যায় বলবো, ন্যায়কে ন্যায় বলবো, ইনশাআল্লাহ। 10 নম্বর কথা, আমাকে যারা আক্রমণ করেছিল, মেরেছিল, ধমকিয়েছিল, গুম করার কথা বলেছিল, আমি আল্লাহর ওয়াস্তে সবাইকে ক্ষমা করে দিলাম। আমি সবাইকে ক্ষমা করে দিলাম, দুনিয়াতে এবং আখিরাতে। আমি ঘোষণা করলাম, আপনারা সবাই সাক্ষী, ইনশাআল্লাহ। 11 নম্বর কথা, বড় কেস্তলায় পরবর্তীতে যারাই নেতৃত্ব দিবেন বুঝে শুনে দিবেন, এমনকি কোনো প্রকার জনগণের মনে যাতে কষ্ট না যায়, কোনো প্রকার ছাত্রছাত্রীদের মনে যাতে কষ্ট না যায়। বিশেষ করে ছাত্রছাত্রীদের এই অবদান আপনারা কখনো ভুলে যাবেন না। আপনারা যারা এত বছর যাবৎ কিছুই করতে পারেন নাই, আমরা ছাত্ররা 1 মাসে তা করে দেখিয়েছি। তাই আমি বিশেষভাবে অনুরোধ করব আমাদের ছাত্রছাত্রীদের মনে এমন কোনো কাজ করবেন না যেন আমাদের ছাত্রছাত্রীদের মনে বিন্দু পরিমাণ আপনার উপর ঘৃণা সৃষ্টি হয়। আমরা আপনাদেরকে, যদি আপনারা আমাদের ছাত্রছাত্রীদের মনের আশা পূরণ করেন, সকল ইচ্ছা পূরণ করেন, সকল আবদার পূরণ করেন, সকল কাজে আমাদেরকে ডাক দেন, আমাদের সাথে মত বিনিময় করেন, সকল কাজ করার আগে যদি আপনারা আমাদের সাথে কাজ করার আগে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেন, আমরা এতটুকুতেই সন্তুষ্ট থাকব। এমনকি আমি আমার নেতৃত্ব যারাই দিবেন, যেই আসবেন পরবর্তী নেতৃত্বে, অবশ্যই আপনি এই সকল দিক খেয়াল করে, সকল কিছু বিবেচনা করে ক্ষমতায় আসবেন, এমনকি আমাদের বড় কাজ তোলার নেতৃত্ব দিবেন, ইনশাআল্লাহ। 12 নম্বর এবং শেষ কথা, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি শহীদ মৃত্যু দান করতে পারি। আমার ছোটোবেলা থেকে ইচ্ছা, বুঝ হওয়ার পর থেকে আমার একটা ইচ্ছা, যেন আল্লাহ তাআলা আমাকে শহীদ মৃত্যু দান করেন। আল্লাহ যেন আমাকে মৃত্যুর সময় কালিমা পড়ে যাতে আমি মৃত্যুবরণ করতে পারি। এবং আমি আবারও বলছি, যেন আমাকে আল্লাহ তাআলা শহীদ মৃত্যু দান করেন, শহীদ মৃত্যু দান করেন, শহীদ মৃত্যু দান করেন, ইনশাআল্লাহ। সবাই আমিন বলবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি আমাদের এলাকার সবাই মিলেমিশে থাকবেন, একসাথে থাকবেন, ইনশাল্লাহ। সবাই আমাকে অনেকে রিকোয়েস্ট করতেছিল যে তুমি কিছু বলতেছো না কেন, এতদিন তুমি ফেসবুকে অনেক কথা বলছো, আমার মেসেঞ্জারে এসে আমাকে ফোন দিয়ে বলতেছেন, তাই আমি কথাগুলো বললাম। যদি আমার কথার মধ্যে ভুল হয় আমাকে ক্ষমা করে দিবেন। ভুলের ঊর্ধ্বে কেউ নয়। আমরা যদি ভুল করে থাকি আমাদের অভিভাবকরা ডেকে নেবেন, যারা নেতৃত্ব দিবেন তারা ডেকে নিয়ে আমাদেরকে বুঝাবেন। আমাদের অন্যায় হলে আমাদেরকে মারবেন, ধমকাবেন, সমস্যা নেই। তবে আমাদের যদি হক কথা বলার কারণে আমাদের গায়ে হাত দেওয়া হয়, আমাদের অন্যায় বলা হয়, তাহলে আমরা এর প্রতিবাদ করব, ইনশাআল্লাহ। আজ থেকে আমরা স্বাধীন, আমরা বাক স্বাধীনতা পেয়েছি, আমরা লেখালেখির স্বাধীনতা পেয়েছি, আমরা সকলভাবে স্বাধীনতা পেয়েছি। আমরা লিখবো, আমরা বলবো, যেখানে অন্যায় সেখানে আমরা প্রতিবাদ করব। কাউকে সাথ দেওয়া হবে না। তাই আমরা সবাই মিলে একসাথে থাকবো, আমাদের বড় গাছতলাবাসী সবাই একসাথে থাকবো। যাদের কোনো প্রবলেম আছে, ইনশাল্লাহ আমার সাথে কথা বলবেন, এবং কি আমাদের যারা নেতৃত্ববৃন্দ আছে বর্তমানে আসবে, তাদের সাথে কথা বলবেন। কেউ অন্যায়ভাবে কারো গায়ে আঘাত করবেন না, কারো ঘরবাড়িতে আঘাত করবেন না। যদি করে থাকেন, আমাদের সকল ছাত্রছাত্রীদের পক্ষ হতে আমি বলছি, আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নিব, আমরা তার বিরুদ্ধে খুব মারাত্মকভাবে অ্যাকশন নিব, তাকে শাস্তির আওতায় আনবো, ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।